যেখান থেকে ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের এই জনপদ এর যে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, শত শত বছরের ইতিহাস, এই জনপদের নাম কখনো পরিবর্তন হয়েছে, কখনো এই জনপদের নাম ছিল বাংলাদেশ, কখনো এই দেশের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, এরপরে কখনো এই জনপদের নাম হয়েছে বাংলাদেশ। এই জনপদের নাম যেটাই হোক না কেন, কিন্তু এই জনপদ এবং এই এলাকার মানুষের মন মানসিকতা, এই অঞ্চলের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, এই অঞ্চলের মানুষের স্বপ্ন এবং সংগ্রাম, এটা শত শত বছর ধরে অভিন্ন ইতিহাস, অভিন্ন সংগ্রাম, আর সেটা হল ইসলামের জন্মসংগ্রাম। এটা আমাদের অনেক লম্বা ইতিহাস। আমরা এই অঞ্চল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষগণ। আমাদের এই অঞ্চলের নেসারারি পিতুমির রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ফকির বজলু শাহ, এই জাতীয় অসংখ্য অবগত বিপ্লবীরা এদেশের মানুষকে ইসলাম এবং মুসলমানদের উপর, ইসলাম এবং এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলামী চিন্তা চেতনা, ইসলামী জীবন ধারাকে রক্ষা করার জন্য তিতুমির থেকে ফকির বজলু শাহ, হাজী শরীয়তুল্লাহ পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে এক বিশাল সংগ্রামের ইতিহাস তারা গড়ে তুলেছেন। 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে এই বঙ্গপ্রদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিনরা সেখানে গিয়ে জিহাদে শামিল হয়েছেন। দেশকে এবং ইসলামকে, জাতির স্বাধীনতা, স্বাধীনতা এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। 1920 শতাব্দীর গোড়া থেকে 1905 সালে এই জনপদের মানুষ কলকাতার আধিপত্য, পশ্চিমবঙ্গের আধিপত্য, হিন্দুত্ববাদের আধিপত্যকে খর্ব করে পূর্ববঙ্গের মুসলমানরা স্বকীয় এবং স্বাধীন পরিচয় নিয়ে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারা পূর্ব পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশকে আলাদা করেছে। তারা নিজেদের প্রদেশে মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে যেন হিন্দুত্ববাদ আগ্রাসন চালাতে না পারে, সেই জন্য অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ হিসেবে গঠন করেছিল। 1947 সালে যখন দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়, তখন এই দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়। এক জাতি হিন্দু, আরেক জাতি মুসলিম। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই ভারতবর্ষ বিভক্ত হয়, তখন এই অঞ্চলের বিশাল অঞ্চল নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়া। আর বহুদূরে
পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড হয়। প্রশ্ন ছিল এই অঞ্চলের মুসলমানরা কি করবে? তারা কি নিজেদের বাড়ির পাশে কলকাতা এবং দিল্লির সাথে থেকে যাবে, না তারা ইসলামী পরিচয়কে ভৌগোলিক পরিচয়ের উপর প্রাধান্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে আলাদা মুসলিম রাষ্ট্রে অংশগ্রহণ করবে? ইতিহাস সাক্ষী, এই জনপদের মুসলমান, এই জনপদের মানুষ অনেক ত্যাগ আর কোরবানি, অনেক রক্তের নৌকা, অনেক শাহাদাত, অনেক জীবন, অনেক জানমালের কোরবানি দিয়ে এই জনপদের মানুষ দিল্লি আর কলকাতাকে উপেক্ষা করে পিণ্ডের সঙ্গে গান ছড়া বেঁধেছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভৌগোলিকভাবে যেখানেই থাকি না কেন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের হৃদয়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।